ছোট সময়কার ঈদগুলো যতটা না আনন্দের হয়, বড় হওয়ার সাথে সাথে ঈদের আনন্দ কিন্তু পরিবর্তন হয়। এটা ছিল বিকেলবেলা নাস্তা, তারপরে হচ্ছে সবাই মিলে কফি খেলাম ঈদের দিন বিকেলে। তো রাতের দিকে হচ্ছে হাঁসের ডিম, পোলাও আর গরুর গোস্ত দিয়ে সবাই মিলে ডিনার শেষ করলাম। আসলে এখন বড় হওয়ার পরে ঈদ মানে হচ্ছে শুধু দায়িত্ব পালন করা আর হচ্ছে খাবার খাওয়া আর ঘুমিয়ে থাকা, এই তো ঈদ শেষ। এটা হচ্ছে ঈদের পরে সবাই মিলে ঘুরতে বের হয়েছি, নরসিংদী যাচ্ছি। তো এই সময়টা অনেক বেশি আনন্দের ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এবং ঈদের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সবার ঈদ কেমন কাটলো সেটাও জানাতে ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক। আমি তো নরসিংদী দিয়ে আমার ঈদ যাত্রা শুরু করলাম, আর আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছিলেন ঈদের পর থেকে আমাকে কমেন্টে করে জানাবেন। তো সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এদিকে আমি একটু ঢং করছিলাম, মানে একেবারেই তো সাজগোজ করি নাই। তো ঈদের দিনে পরে যখন ঘুরতে বের হয়েছিলাম তখনই একটু বেশ ভালো লাগছিল। আসলে বাইরে বের হলে আমার এমনিতেই মন ভালো হয়ে যায়, কারণ আমি বাইরে ঘুরতে আসলে অনেক পছন্দ করি। তারপরে হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডে আমরা সবাই মিলে নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তায় ছিল পরোটা, ডিম আর হচ্ছে ডাল ভাজি ছিল। তারপরে হচ্ছে কফি নিলাম, সবাই মিলে সময় কাটালাম, বেশ ভালো একটা সময় কাটালাম। যেহেতু ঈদের সময় ছিল, এখানে প্রচুর মানুষ ছিল, আসলে সবাই নাস্তা করছিল। তারপরে হচ্ছে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেই বাসার জন্য হচ্ছে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, সাথে ফল টল এগুলো কেনাকাটা করছিলাম। তো কার কার সাদা মিষ্টি পছন্দ আর কার কার লাল মিষ্টি পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু লাল মিষ্টি বেশি পছন্দ, যদিও সবাই বলে লাল মিষ্টিতে রং দেয়া থাকে, তাতে আমার কিছুই যায় আসে না। আমার কিন্তু লাল মিষ্টিই ভালো লাগে। আর আপনাদের কি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বাস এই তো চলে আসলাম নরসিংদী। গ্রাম আমার অনেক পছন্দ। আমার জীবনের একটা সময় গ্রামে থাকার খুবই ইচ্ছে, জানি না পূরণ হবে কি না। তো আসার পরেই হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম নরসিংদীর বিখ্যাত পিঠা, আর হচ্ছে এরপর দুপুরের খাবার শুরু হয়ে গেল। মুরগির রোস্ট, পোলাও, কয়েক ধরনের মাছ, ডিম, ডাল, গরুর গোস্ত, সালাদ, কি নেই খাবারের আইটেমে। আমরা আসলে বাঙালিরা অনেক বেশি অতিথিপরায়ণ হই। যার যার বাসায় আত্মীয় স্বজন আসলে আমরা কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে তাকে আপ্যায়ন করার। ব্যাস সেটাই ছিল। তারপরে সারা গ্রাম ঘুরেছিলাম, যেগুলোর আর ভিডিও করা হয়নি। তারপরে সবজি টবজি দিয়ে খাবার কমপ্লিট করে একটা দই নিয়ে বসে গিয়েছিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন। তারপর রাতের বেলা যখন আসা শুরু করলাম তখন হচ্ছে গাড়ির মধ্যে কলা আর এরকম আইসক্রিম খাচ্ছিলাম, যেগুলো আঙ্কেল কিনে দিয়েছিল। এরপরে হচ্ছে বাড়ির দিকে আসার পালা, আর বাসায় আসার সময় তো অনেক সবজি নিয়ে আসছিলাম, যেগুলো ভিডিও শেষে অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আর সেই অবধি সবাই ভালো থাকবেন, এবং সবার ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক, ফলো, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এই তো টমেটো, হচ্ছে বেগুন, তারপরে ছিল হচ্ছে লাউ, তারপরে ধনিয়া পাতা, তারপর ডাঁটা, সাথে অনেক সবজি ছিল। তো এগুলো নিয়েই কিন্তু বাসায় আসছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।